মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বাহাদুরপুর পঞ্চায়েতের 12মাসিয়া গ্রামের আদিবাসী অধ্যুষিত গ্রাম। এই গ্রামের দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের স্কুলে যাওয়ার তেমন একটি সুযোগ নেই। মুর্শিদাবাদ জেলার ঝাড়খণ্ড লাগোয়া ফারাক্কা ব্লকের ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের এই 12মাসিয়া গ্রামে শিক্ষার আলো পৌঁছে দিতে এগিয়ে এসেছেন কমলা মাড্ডি নামে এক গৃহবধূ। রীতিমতো বাড়ির আঙিনায় পাঠশালা খুলে ছোট ছেলে মেয়েদের পাঠদান করছেন কমলা দিদিমণি। এখন ৪৫ জন পড়ুয়া রয়েছেন তার পাঠশালায়। রোজ বিকেলে বসে পাঠশালা। অলচিকি থেকে সাঁওতালি এমনকি বাংলা ভাষার পাঠদান করেন কমলা দেবী। আদিবাসী সমাজে শিক্ষার আলো পৌঁছে দিতে নিরন্তর বিনা পারিশ্রমিকে কাজ করে চলেছেন তিনি। ফারাক্কা ব্লকের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের 12মাসিয়া গ্রামের বাবুজি টুডু। 2011 সালে বাবুজি টুডুর বিয়ে হয় বীরভূম জেলার রাজনগর জিতুপুর গ্রামের যুবতী কমলা মাড্ডির সাথে। গ্রামের পুরুষ ও মহিলার অধিকাংশ পাথর ভাঙা, ধান কাটার কাজে নিযুক্ত শ্রমিক। কমলা মাড্ডি গ্রামের একমাত্র উচ্চ মাধ্যমিক পাশ গৃহবধূ। সংসার চালাতে কমলাদেবীও মাঝে মাঝে স্বামীর সঙ্গে পাথর ভাঙা ও ধান কাটার কাজেও হাত লাগান। তার 2 কন্যা, বড় মেয়ে নবগ্রাম থানার চাণক্য হোস্টেল থেকে 5ম শ্রেণীতে পড়াশোনা করে। ছোট মেয়ে স্থানীয় একটি বেসরকারি স্কুলে নার্সারিতে পড়ে। গ্রামে পড়াশোনার চল সেই অর্থে না থাকায় কমলা মাড্ডি সিদ্ধান্ত নেন এলাকার ছেলে মেয়েদের নিজেই পড়াবেন। গ্রামের বাসিন্দাদের নিজের মনের কথাও জানান। গ্রামবাসীরা সাফ জানান কোনো রকম পারিশ্রমিক দিতে পারবেন না। পরে গ্রামবাসীদের সম্মতি পেয়ে 2024 সালের 6 জানুয়ারি বাড়ির আঙিনায় খোলা আকাশের নিচে শুরু করেন এই অবৈতনিক পাঠশালা। 1-2 থেকে এখন 45 জন ছাত্রছাত্রী রোজ বিকেলে ওই পাঠশালায় শিক্ষা নিতে আসে। কমলা মাড্ডি বলেন, গ্রামের শিশুদের পাঠদান করা হয়। শিশুরা শিক্ষার সঠিক জ্ঞান অর্জন করলে সমাজের অগ্রগতি ঘটবে। আদিবাসী সম্প্রদায়ের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে কমলা মাড্ডির অবদান অনস্বীকার্য। পিছিয়ে পড়া সমাজের একজন শিক্ষিত প্রতিনিধি হিসেবে শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে তিনি এগিয়ে চলেছেন। এটা অন্যদের কাছে অনুপ্রেরণার। আমার নাম কমলা মাড্ডি, গ্রাম 12মাসিয়া। আমাদের গ্রামের ছেলে মেয়েরা 12মাসিয়া প্রাথমিক বিদ্যালয়ে পড়াতে যায়। বাবা মারা বিদেশে কাজ করতে চলে যায়। আমি ভাবলাম মনে মনে, বাচ্চারা যাতে স্কুলের হোমওয়ার্ক গুলো পড়াশোনা করতে পারে। আমি একজন শিক্ষিত মেয়ে, আমি অর্থের অভাবের জন্য আমি নিজে পড়াতে পারিনি। আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি। তারপরে আমারও এভাবে অসুবিধে হয়েছিল। আমার বাবার বাইরে কাজ করতে গিয়েছিলেন। তারপরে আমার আর পড়াশোনা হয়নি। তার কারণে আমি বাচ্চাদেরকে বলছি যাতে আমার মতো ওদের না হোক। তারপরে আমি মনে মনে কল্পনা করলাম, আমি বাচ্চাদের বাড়ি বাড়ি গিয়ে মা বাবাকে বুঝিয়ে বললাম, বাচ্চারা তো পড়াশোনা আপনারা গাইড করতে পারছেন না, আমি বিনা পয়সায় ওদেরকে গাইড করব, কোনো টাকা পয়সা লাগবে না। দিনের বেলায় আমি দিন মজুরির কাজ করি, বিকেল 3:30 থেকে আমি নিজের বাড়ি আপনার বাচ্চাগুলো আমার বাড়িতে পাঠিয়ে দেবেন। প্রথমে শুরু করলাম আমি 10টা বাচ্চা নিয়ে। তারপরে আস্তে 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 বাড়তে লাগলো। 10টা থেকে 15টা হলো, 15টা থেকে 20টা হলো। তারপরে এখন দেখছে 45টা বাচ্চা টোটাল আমার কাছে। আমি চাই বাচ্চাদের, আমাদের আদিবাসী ছেলে বা মেয়েরা কেউ পড়াশোনা আমরা আদিবাসী, আমাদের পড়াশোনার ছোট থেকেই কালচার নেই। আমরা বাইরে মাঠে ঘাটে কাজ করি ছোট থেকেই, দিন মজুরি। আমি চাই যেমন আমার অর্ধেক রাস্তাতে পড়াশোনা বন্ধ হয়ে যায়, আমি চাইছি বাচ্চাদের যাতে আরো উঁচু পথে এগোতে পারে, সেই কামনা করি।